ভাই আপনি কি সুস্থ আছেন? না, এত সুস্থ না। কি অবস্থা বলেন আপনাদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। স্যার শরীর কেমন এখন আপনার? শরীর তেমন ভালো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার এখন আপনার কি অবস্থা? শেষের দিকে একবারে বলবো। সবাইকে বলতে গেলে তো অনেকবার বলা লাগবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? কাজ বাজ করতেছেন আলহামদুলিল্লাহ এই ভালো আছি মুহূর্তে? স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন এখন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক স্যার, আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলেন? গিগ খুলছেন? সবাই গিগ খুলছেন? স্যার আপনি অসুস্থ? না স্যার, খুলি নাই। স্যার আমারও হয়নি স্যার। কেন? ফাইলগুলো রেডি করতেছি। এই ৩-৪ দিন ছুটি পাইলেন, রেডি হয়নি এখন? স্যার স্যার আমার ভাই অসুস্থ ছিল, এই জন্য হসপিটালে স্যার থাকতে হয়েছে। ৩-৪ দিন স্যার আপনার জন্য প্রচুর দোয়া করছে, এই জন্য সময় পায়নি মনে হয় সবাই। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, যা দেখ আপনাদের। কি সবাই জানে না ক্লাসের কথা? এই রাকিব, নাজমুল, জি স্যার। এতে পিকচার দাও না কেন ইমেইলে? এমনি দেই না স্যার। পিকচার দিতে হবে, তা না হলে অ্যাটেন্ডেন্সে ঝামেলা করে। লিস্ট পিকচারটা দাও। জি স্যার, এই যে দেখো, দিচ্ছি এখনই। এম আর আর দুইটার ব্যাকগ্রাউন্ড কালার একই রকম। যখন এটি স্ক্রিনশট নেই তখন তো একই রকম লাগে। স্যার নামটা তো থাকে। নাম তুমি এখন পাতা, ওই পিকচারটা দাও। নিজের পিকচার না দিতে পারলেও যে কোনো একটা পিকচার দাও, যাতে আলাদা আইডেন্টিফাই করা যায়। দিচ্ছি স্যার। এই নাজমুল দাও। নাজনীন আপু, আপনি অন্য যে কোনো একটা পিকচার সেট করেন যদি নিজেরটা না দেন। ঠিক আছে স্যার।
আচ্ছা, আজকে গিগ খুলছেন তো নাকি সবাই? গিগ তো সবাই মনে হয় খোলেন নাই। না স্যার, এই ছুটির 3 দিন একটু বাইরে গেছিলাম। হুম, বাইরেই গরম। এখন অবস্থা খারাপ কিন্তু আবহাওয়া, সবারই জ্বর হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। স্যার এখন ক্লাস নেবেন? এখন না ইশার আজান দিচ্ছে, নামাজ একটু পরে, নামাজের পরে স্টার্ট ভালো হতো। নামাজের বিরতি দিব 8:30টায়। ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাস স্টার্ট করি। আজকে হচ্ছে আপনাদের 8 নাম্বার ক্লাসের ব্যাকআপটা। আপনাদের 8 নাম্বার ক্লাসটা মিসিং ছিল আর কি। আর কুড়িগ্রামের, সেটা না অনেক আগের। হ্যাঁ, কুড়িগ্রামের 5 নাম্বার ক্লাস মিসিং ছিল। আচ্ছা, অনেকেরই যেহেতু মকআপ জনিত সমস্যার কথা বলেছে, আমরা 8 নাম্বার ক্লাসে এসে মকআপটা দেখাই আর কি। ফটোশপ আছে না সবার কাছে? জি স্যার। জি স্যার। জি স্যার আছে। মকআপ বোঝার আগে এই ইন্টারফেস তো সবাই বোঝে না। ধরো আমরা স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আপনাদের নেক্সট কয়টা ক্লাস? 7:30টাতেই হবে, অথবা দুপুরে দুপুরে হবে আর কি। মানে স্যার এখন সবগুলো রাতে হবে? সবগুলো না, আমি যে কয়দিন আর কি ফুল সুস্থ না হচ্ছে, রাতে না, কম্বাইন হবে আর কি। ও, তার কারণ মানে বেশি কথা বললে আবার দেখা যাবে যে সমস্যা বেশি হয়ে যাচ্ছে। সারাদিন একই ধরনের কথা বলা, এই জন্য একটু সুস্থ হওয়া পর্যন্ত কম্বাইন ক্লাস হবে। এখন দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার যাই। আজানটা হোক।
আচ্ছা দেখেন, জাস্ট এইরকম একটা বিষয়, আমরা এখান থেকে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি ইলাস্ট্রেটরের মতোই। এইগুলো তো আর বোঝানো লাগবে না, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। এইরকম ফর ইলাস্ট্রেটরের মতো এখানেও সেম ডকুমেন্ট নেওয়া যায়। একটা বিষয় হচ্ছে, আমরা ওপেন করলে নতুন একটা ফাইল ওপেন হয়, অথবা আমরা যদি কোনো ফটোশপের ফাইল ডাবল ক্লিক করি, ধরেন এই ফাইলটা সেভ করি, তারপরে বুঝি। এই যে ধরেন এটা ফটোশপের একটা ফাইল, আমি ফটোশপের কোনো একটা ফাইলকে যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে এটা ফটোশপে যে ওপেন হবে। যে ওপেন হয়েছে না, তো এটা হচ্ছে ওপেন, কোন একটা ফটোশপের ফাইলকে ওপেন করার প্রসেস। এখন আসেন মেইন বিষয়, যারা মক আপ করতে পারেন না বা মক আপ কি এটা বোঝেন না, তার আগে কিছু জিনিস বুঝতে হবে। আচ্ছা, মক আপ বলতে আমরা কয়েকটা বিষয় আগে বুঝি। ধরেন এটা একটা শেপ, এটা একটা শেপ, এটাও একটা শেপ, বাট সিলেকশন দিয়ে তৈরি করা নরমাল একটা শেপ। আর এই একটা শেপকেও আমি কপি করলাম, বাট এইটাকে বলা হচ্ছে লেয়ার। ইলাস্ট্রেটরে লেয়ার ছিল না, বাট এখানে লেয়ার। এটা যদি না থাকে পাবেন কোথায়? উইন্ডোতে গিয়ে এই যে লেয়ারে ক্লিক করলে এটা আসবে। সেটা কি 2018? না, 2020। এই টেনে কি স্যার আমরা সব ফিচার পাবো? হ্যাঁ, সেম, একটা দুইটার প্রবলেম। এটার ফাইলটা ইলাস্ট্রেটরের মতো দেওয়া যায় না? এটা ইনস্টলার ফাইলটা দেওয়া যায় না এটা স্যার? বুঝি না। ফটোশপ 2020 এটা ইনস্টল। মানে এটা গুগল ড্রাইভে যাচ্ছেন? আমি তো জি জি। দুইটাই দিয়ে দিচ্ছি প্রথমে ক্লাসের দেখেই, কারো কাছে থাকলে শেয়ার করে নেব। একটা ড্রাইভে দুইটাই লিংক আছে। আচ্ছা দেখেন, আগে এই জিনিসগুলো বোঝেন, তাহলে স্মার্ট অবজেক্ট বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে সাধারণ একটা লেয়ার বা জেনারেল একটা অবজেক্ট লেয়ার। স্মার্ট অবজেক্ট, আমরা স্মার্ট অবজেক্ট বানাই নাই, বাট বানায় ফেলি। লেয়ারের উপরে ক্লিক, রাইট বাটন ক্লিক করে যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। আচ্ছা, আমি এগুলোর একটু থাম্বনেলটা বড় করি। থাম্বনেল গুলো দেখা যাচ্ছে না? এই যে এগুলোনের দিকে তাকান। এই স্মার্ট অবজেক্টটার থাম্বনেলটা দেখেন,
একটু ওয়েট করেন, আমি জুম করে দেখাই। এই যে দেখছেন চিহ্নটা, জি স্যার, দেখি স্যার। এটা বলা হচ্ছে স্মার্ট মানে স্যার অবজেক্ট। একটাতে নাই দুইটাতে আছে। এই চিহ্নটাকে বলা হচ্ছে স্মার্ট অবজেক্টের চিহ্ন। স্মার্ট অবজেক্ট কি আমি একটু পরে বুঝাই। দেখেন জেনারেল যে লেয়ারটা থাকে বা সাধারণ লেয়ার গুলো, যেটা রাস্টারাইজ লেয়ার, সেটা এইরকম লেয়ার থাকে। আর যেটা অবজেক্ট সেটা দেখেন চারপাশে একটা বাউন্ডারি বক্স বা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যেরকম পাথ করা হয় সেই রকম পাথ করা, বাট এইটাও কিন্তু আলাদা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমরা একটু পরে আবার দেখি, আরো কিছু বিষয় আছে। আপনি যে কোনো লেয়ারকে স্মার্ট অবজেক্ট বানাইতে পারেন, সেটা শেপ লেয়ার হোক, টেক্সট লেয়ার হোক, ইমেজ লেয়ার হোক, এভরিথিং, যে কোনো লেয়ারকে আপনি স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে পারবেন। স্মার্ট অবজেক্ট আসলে আমাদের এখানে যে কাজ করবে আমি সেইটা বলি, ফটোশপের ক্লাসে গিয়ে ফটোশপ আরো কি কি কাজ হইতে পারে সেটা পরে বলবো। আচ্ছা, স্মার্ট অবজেক্ট সাধারণত যে কাজটা করে স্মার্ট অবজেক্টটা, সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টের থ্রুতে আর একটা অবজেক্টের মাঝে সেম পজিশনে, অর্থাৎ এই অবজেক্টটা যেভাবে আছে সেইভাবেই বসাবে। কথা হচ্ছে যে ধরেন এই অবজেক্টটা এই রকম, আমি এই অবজেক্টটাকে, আপনাদের এইটা বোঝার দরকার নেই আমি কিভাবে করলাম কেন করলাম। এটা একটা অবজেক্ট, দেখেন আর একটা কালার দিচ্ছি শুধু বোঝানোর জন্য। আচ্ছা, আর আমি কি করলাম, এই অবজেক্টটা, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট করার পরে আমরা এডিট করছি এইটা, আর এইটা স্মার্ট অবজেক্ট আগে না করে আগে এডিট করব, তারপরে আমি অবজেক্টটা পরে স্মার্ট অবজেক্ট করব। ধরলাম কাছাকাছি হয়েছে, এটা কিন্তু এখনো স্মার্ট অবজেক্ট না, এরপরে আমি এটা স্মার্ট অবজেক্ট করলাম। দুইটাই সেম জিনিস। বিষয় দেখেন, আমি এটা যদি ওপেন করি, এইটা এইভাবেই ওপেন হয়েছে, বাট এইটা যদি ওপেন করি দেখেন এইটা তার আগের পজিশনে ওপেন হয়েছে। দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন কি? হ্যালো, জি স্যার, পার্থক্য তো বুঝলাম, কিন্তু কেন হইলো এটাই তো বুঝলাম না। এখন আসি কেন হইলো। স্যার ওটা তো মনে হয় আগেরটা মুভ করা যেত আর এটা মুভ করা যাবে না। না না, ওইটা বিষয় না। আগেরটাও তো মুভ করা যায়। দেখেন, বসালে ক্লিয়ার হবে। স্মার্ট অবজেক্ট একটা অবজেক্টের ক্যারেক্টার বা ফিচার্স গুলোকে আপনি করার আগে যদি স্মার্ট অবজেক্ট করেন, তাহলে ওই যে পজিশন ছিল তার আগে সেই সবগুলো ক্যারেক্টারিস্টিক তার লক করে দেয়। যে কোনো কিছু, ধরেন আপনি আগে অবজেক্টটা কেমন ছিল, এরকম ছিল না, তার মানে এর উপরে আমি যতই কাজ করি না কেন সে তার অরিজিনাল যে ক্যারেক্টারিস্টিক ওপেন করলে সে সেটাই থাকে। আর স্মার্ট অবজেক্ট ছাড়া আপনি যে অবজেক্ট, এই অবজেক্টটা কিন্তু আগে স্মার্ট অবজেক্ট ছিল না, আমরা আগে এডিট করছি তারপরে। তার মানে কি,
এই অবজেক্টটা এই অবস্থায় ছিল, এই অবস্থায় আমরা এটাকে কি করছি, স্মার্ট, যার কারণে সে এই অবস্থায় ওপেন হয়েছে। আমার কথা বুঝছেন? বুঝতে পারছি স্যার। স্যার বুঝছি। এই হচ্ছে মানে পূর্বের ক্যারেক্টার থাকবে তার। হ্যাঁ, স্মার্ট অবজেক্টের বিষয়টা হচ্ছে আপনি যে পর্যন্ত মানে ওর যা ক্যারেক্টার ছিল তারপরে আপনি যাই করেন না কেন এর উপরে যদি আগের ক্যারেক্টারিস্টিক রেখে দিতে চান তাহলে ওইটা রাখার পরে আপনি স্মার্ট অবজেক্ট করে ফেলবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আরো কিছু বিষয় আছে। দেখেন, আমি কোনো একটা জিনিস এর উপরে ওপেন করি, দেখেন ধরলাম এইটাই, তার স্যার আমি একটা আপনাদের মক আপ বানাই দেখ, যেহেতু ওখানে একটা পোস্ট স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ অবশ্যই স্যার এই যে স্যার আপনি তো স্যার কিবোর্ডে টাইপ করতেছেন যেটা হাইট থাকার কথা, কিন্তু এটা স্ক্রিনে আমরা কিভাবে দেখতে পাচ্ছি যে কন্ট্রোল কি কন্ট্রোল যে এগুলো চাপতেছেন বা ব্যাক স্পেস চাপতেছেন? একটা সফটওয়্যার আছে। সফটওয়্যারের মাধ্যমে। কি সফটওয়্যার স্যার একটু বলবেন? সফটওয়্যারটার নাম কি সফটওয়্যার স্যার একটু বলা যাবে? কেন সফটওয়্যার দিয়ে কি করবা তুমি? স্যার লাগতো স্যার, হ্যাঁ আচ্ছা লাগতো স্যার। হ্যাঁ বলবো না, সমস্যা নেই, আগে দেখো যেটা বুঝাইতে চাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ধরলাম এইটাকেই আমরা একটা মক আপ বানাবো, সিম্পল একটা মক আপ বানানোর জন্য আমরা যেটা করলাম, এইটা আগেই স্মার্ট অবজেক্ট বানাইলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তার মানে আমরা এই পজিশনেই রাখবো, এটা ওপেন হবে এখন এই অবস্থায়। এখন যেটা করব এটা আমরা একটু ঘষা মাজা করবো আর কি, আমি চাচ্ছি একটু বাঁকা হবে, এটা এরকম করে দেখাবো। এরপরে আমি চাচ্ছি মানে স্যার কাজগুলো আমরা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করার পরে কাজগুলো করব নাকি আগে করব? পরে, আগে স্মার্ট অবজেক্ট করব পরে। জি স্যার। এখন আমি দেখো এর উপরে কিছু ড্রপ শ্যাডো দিচ্ছি,
ধরলাম যে মক আপ হয়েছে, মানে আমি এটা ওপেন করলাম, দেখেন এটা কিন্তু আমার অরিজিনাল সাইজে ওপেন হচ্ছে। এরপরে আপনার যে ইমেজটা সেটা জাস্ট এর উপরে ফেলবেন, ফেলে এটা অ্যাডজাস্ট করবেন টেনে টুনে বড়, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি দেখেন স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে আপনি বাদ, এটাও বাদ, আমরা এই অবজেক্টটার উপরে করছিলাম তাই না? পার্থক্য দেখেন, আমি স্মার্ট অবজেক্টের উপরে যাই রাখবো, রেখে কন্ট্রোল এস দিয়ে সেভ দেব, সেইটাই অরিজিনাল যেখানে ছিল আর কি। অর্থাৎ এই অবজেক্ট আমরা যেখানে ক্রিয়েট করা ছিল, এটা যার থ্রুতে ওপেন হয়েছে যেখানে, তার উপরে আপনি যাই রেখে সেভ করেন না কেন, সে এখানে এসে সেভ হবে। অর্থাৎ ওই মকআপে চলে আসবে স্যার। হ্যাঁ, এখন কি বুঝছেন মকআপ কি জিনিস বা মকআপ ওই মাপ অনুযায়ী চলে আসবে, হ্যাঁ ওই মাপটাই চলে আসবে একবার হুবহু স্মার্ট অবজেক্টের যে মাপটা আছে, হ্যাঁ যে এরিয়াটা তৈরি ওইটা নিয়ে বেশি, ওখানে যে মাপ ছিল ওই মাপেই আসবে। আপনি যদি ওর কম দিতেন তাহলে কম চলে আসতো। বুঝছেন কি স্মার্ট অবজেক্ট কিভাবে কাজ করে? বুঝতে পারছি স্যার। এখন আমি একটা মকআপ বা মকআপ, আপনারা যারা বিশেষ করে ফ্লায়ারের মকআপ করবেন, তারা কিভাবে মকআপ করবেন বা মকআপ কেমনি কি জিনিস, এখন বিষয়টা হচ্ছে আপনি যে মকআপই করেন না কেন, আপনাকে খুঁজে বের করতে হবে আমার স্মার্ট অবজেক্ট কোথায়। স্মার্ট অবজেক্ট খুঁজে বের করে ওর উপরে আপনি কি করতে হবে, ছেড়ে দেওয়া লাগবে। ডাবল আচ্ছা, মকআপ গুলোর কি আলাদা কোনো সাইট আছে? ফ্রি পিকেই মকআপ পাবেন। ফ্রি পিকে গিয়ে মকআপ লিখে সার্চ দিয়েন। হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা, আমি একটা মকআপ ওপেন করে দেখাই। এখান থেকে মকআপের ফোল্ডারটা ডিলিটই করে দিছি কিনা, তো ওই পিসিতে থাকে। আচ্ছা, একটু ওয়েট করে। মকআপ না, মানে এই পিসিতে আসলে কিছু থাকে না, আমার ওই পিসিতে কাজ করি তো। আচ্ছা, যেটুকু বুঝাইছি এইটুকু বুঝছেন তো? জি স্যার। এইটুকু জি কারো স্যার। কোনো কনফিউশন আছে? থাকলে বলেন। না স্যার। আচ্ছা, আমি একটু আমার মোবাইলটা বন্ধ হয়েছে তো এই জন্য কানেক্ট করতে পারতেছি না হোয়াটসঅ্যাপ। ওয়েট করেন, আমি দেখাই মকআপ পাবেন কোথায়। ধরেন আপনি ব্রোশিয়ারের মকআপ খুঁজতেছেন, লিখবেন গুগলে লিখলে তো মনে হয় আসছে স্যার। গুগলে লিখলে পাইলে তো সবাই পাইতো। ব্রোশিয়ার ডিজাইন মকআপ ফ্রি ডাউনলোড টেকনিক দেখায় একটা।
আপনারা এখান থেকে দরকার নেই, ইমেজে যাবেন। ইমেজে যায় যেটা পছন্দ হয় সেই মকআপটাতে ক্লিক করবেন। এইটাতে যাই, অথবা এই যে এটাও ফ্রি, এটা ইমেজে ওপেন করবেন। করার পর দেখেন এই যে এখানে একটা লিংক দেওয়া এবং রিলেটেড অনেক মকআপ এখানে শো করবে। আমারে বলতে হবে না যে স্যার মকআপ দেন, মকআপ দেন। দেখেন পিএইচডি জোন, এটা একটা মকআপ সাইট। সো আপনি এটা লিংকটা কপি করে রেখে দেন বা মনে রাখেন যে পিএইচডি জোন একটা ফ্রি মকআপ সাইট। এইভাবে খুঁজে বের করতে হবে। এখন অনেকে বোঝেই না এটা ডাউনলোড করব কিভাবে, অনেকেই ডাউনলোড করতে পারবেন না। এগুলো একটু পড়তে হবে এবং দেখতে হবে। দেখেন এখানে কি লেখছে, উপরের গুলো না পড়ি, আমরা তো কম পড়া পড়ি। সো ডাউনলোড it for by full mockup and available for free download, choose from option below, unlock the download free। এটা ফ্রি ডাউনলোড করতে গেলে আপনাকে যেটা করতে হবে শেয়ার করতে হবে। আমি টুইটারে শেয়ার করলাম, দরকার নাই আর, আনলক হয়েছে, জাস্ট ক্লিক করেন। বুঝছেন? আমি আপনাদের ক্লাসের মধ্যেই রেখে দেই। এই যে মকআপটা ডাউনলোড হওয়া শুরু করলো, 2 মিনিট লাগবে। এইটা দিয়েই দেখাই, ওয়েট করি সবাই। এখানে আরো অনেক মকআপ আছে, বিজনেস কার্ডের আছে, ইনভাইটেশন কার্ড আছে, কার্ড এন্ড ইনভাইটস, ফ্লায়ারের আছে 98টা। শুধু একবার শেয়ার করলে দিয়ে দিবে যে কটা ডাউনলোড করতে চাইবা। স্যার হ্যাঁ, শুধু একটা শেয়ারে ডাউনলোড করতে দিয়ে দিবে না? কিছু জায়গায় সমস্যা তো হবেই, কিছু জায়গায় ফ্রি একটাতেই দেবে, কিছু জায়গায় আরো অনেক ঘোরাঘুরি করাবে আপনাকে, দেন দিয়ে দেবে। আপনার কাছে স্যার কালেকশন নাই? আছে তো অবশ্যই, আমার এটা যত স্যার দিয়ে দিলে কালেকশন আমাদের আছে মকআপের, সেটা আবার বলেন। আবার স্যার আপনারা আমাদেরকে দিয়ে দিতেন তাহলে সমস্যা হতো না। আমি এত খারাপ টিচার না যে স্টুডেন্টদেরকে হাত পা লুলা করে বসায় রাখি। আপনার কাজ করেন, কাজ করতে যদি অনেক বেশি প্রবলেম হয় তখন দিব। এই লুলা মার্কা স্টুডেন্ট বানানোর জন্য আমি ফ্রি সবকিছু দিয়ে দিতে পারবো। এটা অনেকেই করতে পারে, বাট আমি করব না। আপনি বিনা পয়সায়, আমি যেটা 3 বছরে কালেক্ট করছি, এটা এই যে এই টেকনিক গুলো আমি কোথায় শিখছি? আপনার কি মনে হয় আপনি জীবনে এগুলো শিখবেন? সো একটু ঘাটাঘাটি করেন। আমি দিলে তো হয়েই গেল, বুঝেন নাই? আমি দিলে তো হয়েই গেল, আপনি তো পাইলেনই। আমরা এই ফ্রি পেয়েই যত সমস্যা। যেমন রাকিব বলল যে ফ্রি পিকে যায় খোঁজেন মকআপ। আপনারা জীবনেও মানে কনসেপ্টও নাই যে ফ্রি পিকেও আমরা মকআপ পাবো। সো ও খুঁজছে, ওর দরকার, যদি ও খোঁজাখুঁজি করছে ও পাইছে। সো আপনিও পাইতেন। আমি তো একটা ট্রিক্স দেখাইলাম, আপনারা এইভাবে খুঁজতেন না, আপনারা যে খুঁজতেন অন্যভাবে, যে এখানে এসে ওয়াল থেকে নিউজে গিয়ে এগুলো খুঁজতেন। এগুলো খুঁজলেও পাওয়া যাবে, বাট আপনি পছন্দ করে খুঁজতে পারবেন। নিজেরাই খুঁজে বের করেন, যেটা বলছেন ওইটা মাথায় রেখে ডিলিট করে দেন। ডিজাইন বায়ারের কোনো কাজ করতে সমস্যা হইলে আমাকে যত রাতে ইচ্ছা নক করেন, সমস্যা নেই। কিন্তু এই যে
হাত লুলা করা অভ্যাস এটা ভালো না, যে স্যার আপনার কালেকশন গুলো দেন, স্যার এইটা দিয়ে দেন, আমরা খুঁজতে পারবো না, স্যার গিক খুলে দেন, আপনি খুলে দেন। আমার কথা বুঝছেন? আমি যদি দিয়ে দিই আপনাদের কারো কোনো লাভ হবে বলেন? আপনাদের এই যে না স্যার। যে বিকাশ হওয়ার যে বিষয়টা, এটা আরো ওখানেই লুলা হয়ে যাবে, আপনি জীবনেও আর খুঁজবেনই না, আছেই তো কালেকশন। আমাদের স্যার খুঁজে বের করতে হবে, এটাই মেইন। খুঁজে বের খুঁজলে করে সবকিছু বাইরে পাওয়া কোনো যায়। একটা কাজ ধরেন পাচ্ছেন না, যে স্যার আমার এই মকআপটা দরকার, আপনার যদি প্রিমিয়াম কোনো রিসোর্স দরকার হয় তাহলেও আমার প্রিমিয়াম রিসোর্স আছে, আমার অনেক কাজের জন্য লাগে। এটা একটা মার্কেট প্লেস, আমি এখান থেকে আপনাদের কাজ দেখতে বলি। এখানে অনেক ভালো ভালো মকআপ পাবেন, বাট সবগুলোই পেইড। আমার কাছে এই পেইড কালেকশন আছে, সমস্যা নেই, এখানে অনেক কিছু আছে। আপনাদের বায়ারের কাজে লাগলে আমারে বলেন, আমি ডাউনলোড করে দেব, বাট ফ্রিতে না। ফ্রিতে না বলতে এই যে অলস বসে আছেন, কিছু জানেন না, শিখবেন না, পারবেন না, একজন একটা কালেকশন দিছে, আমার দেখা অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি অনেক প্রিমিয়াম কালেকশন আমার কিছু দিছি, যে আপনাদের বললাম না যে বললাম তো অভিজ্ঞতা হইছে, অনেক স্টুডেন্টকে দিছি। এদের কাজ হচ্ছে বিভিন্ন কালেকশন জড়ো করা, করে হার্ড ড্রাইভ ফুল করা, জীবনে খুলেও দেখবে না, বাট নেওয়ার সময় হাত পা যত যা বলা দরকার সব বলবে, বাট একটাও কাজে লাগাবে না। আপনারা কাজে লাগানো শুরু করেন, আমি দেব ইনশাল্লাহ, সমস্যা নেই। আমি তো বলতেছি না দেব না, বাট অলস না হয়ে যা। এই যে দেখেন ফটোশপের মকআপটা আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, একটু ওয়েট করেন, ওপেন হচ্ছে। আমি ফটোশপে আপনাদের মকআপ বানানোই শেখাবো, সমস্যা নেই, যে কোনো মকআপই আপনারা স্যার কতগুলো হ্যাঁ স্যার কতগুলো মকআপ আছে ইলাস্ট্রেটরে, ওগুলোতে কিভাবে বসায়? ইলাস্ট্রেটরে কোনো মকআপ হয় না, সব মকআপ ফটোশপে হয়। আমি ডাউনলোড করে দিলাম। ওগুলো যারা দেয় তারা ওই রিসোর্স সেল করার জন্য, বাট ওইটা মকআপ না, ওরা ওই কাস্টমাইজ করে বসাইতে হয় ওখানে, কিন্তু মকআপ ফটোশপেই হয়, মানে 3D দিয়ে করে না, যা দিয়েই করে। আচ্ছা, অনেকগুলো জায়গায় আপনারা এগুলো পাবেন না, এই যে ধরেন এখানে ভিতরে যাইতে হবে আপনাকে, এই যে ব্যাক কভার, অনেকেই আবার দেখেন এর মধ্যে, অনেকেই আবার এর মধ্যে দিয়ে দেয় আপনাকে, যে সবাই এই যে ফ্রন্ট কভারের মধ্যে যান, ফ্রন্ট কভারের মধ্যে আবার অনেকে বাহিরে না দিয়ে ভিতরে ঢুকাইয়া দেয়, আর অনেকগুলো আবার আছে যে উপরেই থাকে, এটা ইজি খুঁজে বের করা। যেইটা নাই সেটা খুঁজে বের করবেন কিভাবে? অথবা দেখেন আমি ধরলাম এটা এই রকম, আপনি জানেন না কোনটাতে এই মকআপটা আছে, এন্ড আপনাকে ওই সবগুলো ডিফিকাল্ট থাকে না, সাধারণত সিম্পলই থাকে, সেগুলোতে আপনাকে অবশ্যই এই চিহ্নওয়ালা যেটা সেটা খুঁজে বের করতে হবে। তার মানে ওইটার উপরেই যদি আপনি আপনার ডিজাইনটা ফেলেন তাহলে এটা মকআপ আকারে হবে। আশা করি বুঝাইতে পেরেছি, এই জন্য এটা খুঁজে বের করে দেখাইলাম। আপনি জাস্ট এটার উপরে বসাবেন, এখন দেখেন আমার আগেরটা মিলে গেছিল, এটা মেলে নাই। আমারটা আগেরটা ছিল হচ্ছে লেটার পেজ, আর এটা A4 পেজ, তো সাধারণত এইরকম করে টেনে বসাইলে এটা নষ্ট হয়ে গেছে ডিজাইনটা, দেখেন ডিজাইনটা নষ্ট হয়েছে না? তার মানে আপনাকে যেটা A4 পেপারের ডিজাইন, সেই মকআপটা আপনাকে A4 পেপারের মকআপেই খুঁজে বের করতে হবে। আমারটা যেহেতু লেটার পেজ ছিল, দেখেন ডিজাইনটা কিন্তু এখন আরো অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? হ্যান্ডসাম লাগতেছে।
মকআপ মানেই মেকআপ। মেকআপ করলে সবাইরই সুন্দর লাগে। ডিজাইন আপনার মকআপের উপরে রাখলেই আপনার ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে। বুঝতে পেরেছেন? স্যার স্যার ইলাস্ট্রেটরের মূল ফাইলটা এখানে নিয়ে আসা করা যায় না? হ্যাঁ, মূল ফাইলটা যায়, মূল ফাইলও যায়, ইমেজ আকারেও নিয়ে আসা যায়। আমার একটা বায়ারের কাজ হচ্ছে। পরে এই মকআপটাই দেই। আমার কথা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। বুঝলে তাহলে ভালো। তাহলে এখন তো মকআপ করতে পারবেন নাকি বলেন? জি স্যার পারবো। স্যার ব্রোশিয়ার, ট্রাইপড ব্রোশিয়ার সবগুলাই তো একই ভাবে করা লাগবে না? হ্যাঁ, এই দুনিয়ার সব মকআপ সেম ভাবে বিজনেস কার্ড, ফ্লায়ার, বিজনেস কার্ড সবই এক স্যার। জাস্ট খালি মকআপ ক্লিক বলতে করে সেম বসে জিনিস। দাও। মকআপ বলতে সারা দুনিয়ার মকআপ একই ভাবেই হবে। এই জন্যই এত মানে উল্টায় পাল্টায় সবকিছু বুঝে আমি চাইলেই তো মকআপ একটা নিয়ে ইমেজ নিয়ে এসে বসায় এর মধ্যে দিয়ে করব, বলতে পারতাম মকআপ কি কেন। স্যার আমরা ট্রাইপড ব্রোশিয়ারের মকআপটা কিভাবে করব? ওটা কি ইমেজ থেকে করব নাকি সোর্স ফাইল থেকে করব? কোনো সোর্স ফাইল থেকেই মকআপ করার দরকার নাই। সোর্স ফাইল থেকে মকআপ হবে না। আচ্ছা, ট্রাইফোল্ডের না স্যার ট্রাইপডে তখন তো স্যার দুই পাশ তো স্যার একই ইমেজে হবে স্যার, সেই ক্ষেত্রে তো একটা ইয়াতে হবে না স্যার। আমি দেখাচ্ছি। ওইটা কি মানে আলাদা আলাদা? আমি ওই পিসিতে লগইন করি। মকআপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন? না স্যার, প্রশ্ন নেই। না স্যার। তো স্যার আমাদের এখন ক্লাস কি আগের নিয়মেই 2টা থেকে হবে না, এটাই বলতে চাচ্ছি স্যার যে আমাদের কি সকালে ক্লাস সন্ধ্যার সময় হবে নাকি রেগুলার? কয়েকদিন হবে। আমি যে কয়েকদিন মানে একটু স্বাভাবিক না হয়েছে। জি স্যার, আপনি আগে সুস্থ হন, এটাই বেটার স্যার। কয়েকদিন হয়তো বা 2-3 দিন লাগবে। এখনো তো পরিপূর্ণ সুস্থ না। সুস্থ হয়ে নেই, তারপরে আবার স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমার
পার্মানেন্টলি এই টাইমে নিলে আরো ভালো স্যার। আপনারা এই টাইমে উপস্থিতি বেশি পাই। জি স্যার, এই টাইমে ক্লাস করে কমফোর্ট ফিল করা যায় স্যার। কিন্তু অফিসিয়ালি তো এটা মানবে না। দেখছেন এইটার ডাউনলোড অপশন আবার কত নিচে। এই জন্য একটু পড়ালেখা করে দেখে দুখে তারপরে ডাউনলোড করবেন, সবগুলোই ডাউনলোড হবে। আচ্ছা কি যেন দেখাইতে চাইলাম বলেন তো দেখি। মকআপের দুইটা দুই রকম করা যায় আর কি। দেখাইতে চাইছিলাম ট্রাইফোল্ডের ট্রাইফোল্ডেরটা কিভাবে করব এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা আমি ওই স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা ওইটাতে দেখেন। দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। দেখেন এই মকআপটা একটু জটিল টাইপের। এই ইমেজ কার মধ্যে আছে এটা খুঁজে দেখেন, এইটাতে কিন্তু না, আপনাকে খুঁজে বের করতে হয় কোনটা। এইটা কিছু জায়গায় আপনার একটু ঝামেলা থাকবে, যে মকআপ বা ইওর ডিজাইনের এর মধ্যে থেকেও দিতে পারবেন। দেখেন লেফট সাইড এইটা, রাইট সাইড এইটা, বা এগুলো মিডল সাইড, তিনটা সাইড না। আমার কথা হচ্ছে যে এটা করব কিভাবে। আমাদের মকআপ গুলা তিনটা প্যানেল তো থাকে, আমরা আগে ইলাস্ট্রেটরটা দেখাই কি ওপেন করব। স্যার এই ডিজাইনটা কি আপনার করা? কোনটা? ব্যাক ইয়েতে যেটা কভারে এটা ডেস্কটপে যেটা আর কি। হ্যাঁ। স্যার এটা কি ফটোশপ থেকে করা? হ্যাঁ ফটোশপ। এইটা আবার কিন্তু আমার না, এইটা তো ডাউনলোড কাস্টমাইজ স্যার ইমেজ করা। থেকে এডিটিং করা না? ইমেজ আগেরই ছিল।
ট্রাইফলটা কোথায় আল্লাহ জানে। ট্রাইফল দিয়ে দেখ। ট্রাইফলটা কি এইটাতে নাকি? ট্রাইফলটা তো এইটাতে। আচ্ছা যাই হোক, একটু ওয়েট করেন। আসলে ওইটা দেখায় লাভও হবে না, আপনারা তো ভিডিওতে পাবেন না ওইটা দেখাইলে। ওইটা তো আর স্ক্রিন রেকর্ড হচ্ছে না, এই জন্য এটাতেই দেখাইতে হবে। আপনারা দেখতে পারবেন পরে, আবার প্র্যাকটিস করার সময় তো ভিডিওটাতে পাবেন না। স্যার করেন স্যার ওইটাতে, বেশি প্রবলেম হলে সমস্যা নেই স্যার, আমি রেকর্ড করতেছি তো, রেকর্ডটা আপলোড করে দিব এখন তাহলে। না আমি করছি, এইটাতে তো চলে আসছে, বললাম না তো। সমস্যা নেই, এটাতেই দেখ। স্লো হয়ে যায় তো। ঝামেলার বিষয়।
এই দেখতেছেন আছেন তো? হ্যালো, জি স্যার দেখতেছি। আচ্ছা এটা দেখায় আমরা নামাজের বিরতি দেব আর কি। ওকে স্যার। আচ্ছা আমরা এই যে মক আপটা ওপেন করি। আর ইলাস্ট্রেটর থেকে যেটা করবেন, এই ইমেজটা ধরে এখানে দুইটা ইমেজ থাকবে, তো এটা একটা এটা একটা, এটা ইমেজ বানায় নিতে হবে আমাদের। ইমেজ বানানোর জন্য ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এটা আসছে কেন? আচ্ছা এইটা সেভ, এইটা রেখে আমরা এটা সেভ করে নিচ্ছি। দুইটা থাকলে দুইটা আলাদা আলাদা করে নিতে হবে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। আর যদি দুইটা একসাথে সেভ করতে চান তাহলেও করা সম্ভব। সেটা কিভাবে? যে ফাইল এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে যে ইউজ আর্টবোর্ড দিয়ে দুইটা আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড না দিলে কিন্তু আবার একটা হবে। ইউজ আর্টবোর্ড দিয়ে দুইটা আর্টবোর্ড, তাহলে দুইটা আর্টবোর্ড আলাদা আলাদা হবে। দেখেন আমরা যদি এই যে দেখেন এইটা একটা, এখানেই কি দিছিলাম? আচ্ছা এইটা যেটা হবে সেভ আসছিল যেখানে, সেখানে যে সেভ হয়, সেটা তো হয়ই নাই ইমেজ। এখন একটু ওয়েট করে যদি দেখি, এই যে দেখেন এইটা আর এইটা দুইটা সেভ হয়েছে, আমরা এইটা সেভ করছিলাম। এটা ফটোশপে নেবেন, নিয়ে এখানে ওপেন না করে এই যে এখানে একটা ট্যাব, যখন কপি আসবে সেই কপি এইভাবেও করতে পারেন, তাহলে এটা আলাদা একটা ট্যাবে ওপেন হবে। অথবা এখান থেকে এই যে ওপেন করবেন, একই জিনিস, আপনাদের যেটা সুবিধা হয়। ধরেন ডেস্কটপ থেকে গিয়ে জাস্ট যেটা আপনি ওপেন করতে চাচ্ছেন, যে এইটা ধরে জাস্ট ওপেন করলাম, তাহলে দেখেন নতুন আর একটা ট্যাবে ওপেন হবে। এটা যেহেতু আমার একটা ওপেন আছে ওই জন্য হচ্ছে না। এখন আমাদের যেটা করতে হবে, কিছু করার নাই, ম্যানুয়ালি এটা তিনটা ভাগে ভাগ করে নিতে হবে। কন্ট্রোল আর দিয়ে রুলার, এইটুকু একটু আরেকবার দেখাবেন? কোনটুকু? স্যার এই যে স্যার এই 2 মিনিট আগে স্যার যেটুকু দেখালেন, আমার নেট চলে গেছিল স্যার, এই জন্য। আচ্ছা দেখেন এটা আবার দেখাই। এই যে এখান থেকে যাবেন, নতুন একটা করলেও তো আরেক ঝামেলা। আপনি কি করবেন? ধরেন যেখানে আপনার ফাইলটা আছে, এই যে ইমেজটা, এটা ধরে আপনি এই যে এইরকম একটা জায়গায় ট্যাবে ওপেন করে ছেড়ে দেবেন। যেহেতু আমাদের ছিল এই জন্য এটা আর একই নামে দুইটা ট্যাব হয় না, এই জন্য হচ্ছে না। তারপরে এই যে রুলার দিয়ে এরকম করে সেগমেন্ট তৈরি করে নিতে হবে। সেগমেন্ট তৈরি করে নেওয়ার পরে যেটা করতে হবে, এই যে এখান থেকে দেখেন রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল নেবেন, নিয়ে এই অংশকে সিলেক্ট করবেন। করার পরে এডিট থেকে গিয়ে কপি মার্জ, শিফট কন্ট্রোল সি, কপি মার্জ করতে হবে। করার পরে আপনি যেটার উপরে বসাইতে চাচ্ছেন, ধরেন এইটা, তাহলে আমরা ধরেন এইটা হচ্ছে এইটা, এটা ওপেন করলাম, করে এর উপরে পেস্ট করে দিলাম।
এটা ছোট আছে, এখন কি করতে হবে, ধরে বড় করতে হবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল বা এরকম আসবে, তারপরে ধরে আপনি এটা বড় করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। স্যার এখানে একটা কোশ্চেন আছে আমার। বলো। স্যার এই যে যেটার সাথে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করলাম, এইটার সাথে আমাদের মেইন ফাইলটার সাইজ যদি না মেলে? কি মেইল ফাইলের সাইজ না মেলে? মানে আমরা যে হচ্ছে ফাইলটা এডিট করছি যেটা ছোট বড় করা যায় ঠিক আছে, কিন্তু অনেক সময় যে আমরা ফাইল হয়তো বাইরের সাইজটা একটু ভিন্ন, সে সময় আমরা কিভাবে মকআপের সাথে সেট করব? ওটা টানাটানি করলে তো স্যার মানে কেমন একটা বিশ্রী হয়ে যাবে। এটাও A4 পেপারেরই মকআপ, ওইটাও A4, তুমি ট্রাইফোল্ডের A4 পেপার সারা তো আর হয় না। আর যদি তা না হলে লেটার পেপার হবে, লেটার পেপারের মকআপ ডাউনলোড করতে হবে। আর যদি স্যার বাইরের A4 না চাই, অন্য কিছু স্পেসিফিকলি চাই, তখন ট্রাইফোলতে এই দুইটা সাইজ ছাড়া হয় না, তা না হলে তোমাকে বানায় নিতে হবে, কিছু তো করার নেই, এটা আলাদা। তখন স্যার এই যে ফ্রিতে ডাউনলোড করার ভাবনা নিজেকে বানাতে হবে। সাধারণত এই দুইটা সাইজ ছাড়া ট্রাইফোল্ড হয় না। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। বুঝতে পারছি। ওগুলো হচ্ছে কিভাবে বুঝবেন যে রুলার কন্ট্রোল আর ফর রুলার, এই যে দেখেন কন্ট্রোল আর দিলে এটা চলে যায়। সেটা বুঝতে পারছি, এই যে ইমেজের মাঝখানে যে রুলার গুলো নিলেন ওগুলো কোনো মাপ ছাড়া কিভাবে সঠিকভাবে বসে? আচ্ছা, আমার একটা মাপ ছিল, আর এটা একদম যে মকআপ, তো মকআপে তো আর এক্স্যাক্টলি আপনার হবে না, বুঝেন না, এটা এক্স্যাক্ট মাপ নাই। আমার কথা বুঝেন নাই? আমি এক্স্যাক্ট মাপ দিয়েও নেই নাই, মেইন ফাইল তো আপনার এক্স্যাক্ট মাপে আছে, মকআপ তো বুঝতেইছেন জাস্ট সৌন্দর্য করার জন্য। স্যার আপনি এই যে উপর থেকে টেনে আনলেন, এটা কি শিফট করছেন? শিপ ধরি নাই, তার কারণ আমি শিপ ধরে করলেও এইটার মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে, বুঝেন নাই? আমি শিপ ধরে করলেও আমার তো এইটার এর বাহিরেও ছোট করলেও হবে না, বড় করলেও হবে না, সো এই জন্য আমি আর শিপ ধরে করি না। বাট আপনারা শিপ অন্য সব কাজ করার ক্ষেত্রে শিপ ধরেই করতে হবে। এই যে এডিট থেকে গিয়ে কপি মার্কস, কপি করলে হবে না, কিন্তু কন্ট্রোল টি দিলাম, আগে এখানে বসাই নেই, কন্ট্রোল টি, তাহলে এরকম বক্স আসবে, এরপরে ধরে আপনাদের দেন শিপ দিয়ে টানলেও এই সেম জায়গাতেই আসবে, তার কারণ মাপ তো একই প্যানেল গুলো। এবার এটা কিন্তু শিপ ধরে করছি, এই যে দেখেন হয়েছে না, মিলে গেছে তো নাকি? দেখেন এখানে কিন্তু একটু ঝামেলা আছে, বাট এগুলো কোনো সমস্যা না, মকআপ তো মকআপ। স্যার আরেকটা কাজ করলে হয় হচ্ছে, ইলাস্ট্রেটর থেকে যখন আমরা নেব তিনটা ফোল্ডে ভাগ করা আছে না, ওই একটা করে প্রিন্ট প্রিন্ট যে সাইজ, পেজের যে সাইজটা ওখান পর্যন্ত কেটে নিয়ে একটা শেপ দিয়ে কেটে নিয়ে ওইটাও হয়, আপনি এইভাবে করতে বলতেছেন তো, ওই একই জিনিসই, বাট এখান থেকেও আপনি করলে বারবার করতে হবে। ধরেন এরকম করে নিয়ে, আপনি তো এইরকম বলতেছেন না, এটা মাস্কিং করবেন, এই অংশ নেবেন, তাই তো? দেখেন এইটা নিলাম, এখান থেকেও তখন করা যায়, বিষয় হচ্ছে মাস্কিং করলে তো তাই যাবে, মাস্কিং করলে তাই যাওয়ার কথা না। এটা নিলাম, নিয়ে আপনি ধরেন এর উপরে বসাইলাম, এখান থেকেও সরাসরি নিয়ে আসা যায়, কে জানে আমাকে জিজ্ঞাসা করছিল যে স্যার ওখান থেকে নিয়ে আসা যায় কিনা, হ্যাং করছে।
আপনারা একটু ওয়েট করেন, আমি স্ক্রিনশটটা নিই। আচ্ছা, কি যেন দেখাইতে চাচ্ছিলাম? ধরেন ওইটা ওখান থেকে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। অনেক সময় হইতে চায় না, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। কি হইল? হ্যাং করছে। এইটাই তো স্যার আমার পিসিতে এরকম প্রায় সময়ই হয় স্যার। হইলে একটু অফ যাবেন, কোনো টেপাটেপি করবেন না, দেখবেন দ্রুতই ঠিক হয়ে গেছে। স্যার আমার তো আগে হয়তো এসএসডি লাগানোর পর থেকে স্যার আর কোনো প্রবলেম হয় না। আমার এইটা তো এসএসডি লাগানো 256 না 240। আল্লাহ, আমি তো ফটোশপেও হ্যাং করে বসে রয়েছি। আচ্ছা যাই হোক, ওইটা একটু জটিল প্রসেস আর কি, ওইটা থেকে আমার মনে হয় এইটাই বেটার একটা প্রসেস। তো তারপরেও যদি আপনারা চান তাহলে করতে পারেন আর কি। তবে এরকম করে ধরে নিয়ে এসে এর উপরে ছেড়ে দিলেও আসবে, বাট এখানে হ্যাং করতেছে তো। হ্যাঁ, ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে আসলে 3-4টা অপশন আছে। হ্যাঁ ওই অপশন আছে কিছু, পিক্সেল, স্মার্ট অবজেক্ট, ইমেজ, পাথ, ওইটাই দেখাতে চাচ্ছিলাম আর কি। এই যে বারবার হ্যাং করতেছেন, মানে করতে পারতেছেন। আচ্ছা আমাদের ওইটা তো আজকেটা তো ওইটা মেইন ক্লাস না, আমরা এই ফটোশপে তো দেখাবো এই বিষয়গুলো। সো আপাতত এইভাবে কাজ চালান। বারবার হ্যাং করতেছে। দুইটা একই সঙ্গে ওপেন হয়েছে তো এই জন্যই মনে হচ্ছে স্যার এটা চলে আসছে এখানে এরকম করে, এটা তো অটোমেটিক্যালি আসলো। অপশন গুলো তো দেখাইতে পারলাম না। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবেন, করে জাস্ট ধরে বারবার হ্যাং করতেছে এরকম। এইটাতে আবার আরেক ঝামেলা, এরকম বড় আকারে ফুল পেজটার অপশনটা চলে আসে, এগুলো আবার মিলানো কঠিন। আমি যেটা বলছি ওইটা ইজি একটা প্রসেস। ঠিক আছে স্যার, ওইটা আর এইটা হচ্ছে স্মার্ট অবজেক্ট আকারে আসছে, তো এটা রাস্টারাইজ করি তাহলে এই ঝামেলাটা থাকবে না। এই যে আমি তো ওই যে অপশনগুলোর কথা বলতেছেন ওই অপশনগুলো আমি দেখাবো, তার কারণ আমাদের মেইন ক্লাসে এসে ওগুলো দেখাইতে হবে, ফটোশপের ক্লাসে এসে।
আপাতত যারা মক আপ করবেন বা গিগের জন্য যে কাজই করবেন এইভাবে স্টার্ট করেন। এটা এরকম করলে পরে আবার কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে আপনাকে রিলিজ করে নিতে হবে ক্লিপিং মাস্কিং, তারপরে আবার দ্বিতীয়টা করতে হবে, ঝামেলা। এই যে এটা ঠিক হয়ে গেল, এখন এইটুকু আবার মাস্কিং করো, করার পরে নিয়ে যাও, তারপরে আবার এইটুকু মাস্কিং করো। ওর থেকে ওই জায়গাতেই করাটা বেশি সুবিধার না? আপনি মানে একটা আন্দাজে তিনটা প্যানেলই যাতে সমান হয় বা যেটুকু করলে এক্সাক্ট মনে হবে ওইটুকু করে নেবেন। আচ্ছা, নামাজের বিরতি হচ্ছে এখন বাজে 8:48, 9টায় আসবেন সবাই। আইসেন, মেইন বিষয়গুলো কিন্তু আসি, ফাইবারের বিষয়গুলো আমি এখন দেখাবো। আর ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলে যেন না, এখানেই থাকেন। আর না, যারা নামাজ পড়বেন লগইন থেকেই নামাজ পড়তে যান, যাইতে তো হবে না, লিভ নিতে নেওয়ার দরকার নেই তো। ঠিক আছে স্যার, নামাজ পড়েই আসতেছি।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى وليسرك لليسرى بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر
الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر सांस में है
সবাই আসছে না চলে গেছে? অনেকেই তো চলে গেছে দেখি, 20 জন ছিল। আসবে তো 16 জন আসছে। আচ্ছা, যারা ফাইবারে কতটুকু কি অবস্থা একটু বলেন তো শুনি। হ্যালো, জি স্যার। আচ্ছা, ফাইবারে কার কতটুকু কি অবস্থা? স্যার আমার তো ওইরকমই আছে। অনলাইনে অ্যাক্টিভ থাকো? স্যার থাকি তো। ফোরাম? বায়ার রিকোয়েস্ট পাঠায়, হ্যাঁ হ্যাঁ, আকাশ বায়ার রিকোয়েস্ট পাঠায়। বায়ার রিকোয়েস্ট খোঁজো না? স্যার একটা পাঠাইছিলাম। একটা পাঠায় হবে কেমন? স্যার 5টা স্যার পাঠাইছি স্যার। আচ্ছা দেখেন, ফোরামের বিষয়টা যেখান থেকে কমিউনিটি থেকে ফোরামে যাবে, ফোরামে অ্যাক্টিভ না থাকলে অর্ডার তাড়াতাড়ি আসবেন। আচ্ছা, এখান থেকে যে লগ ইনে ক্লিক করে লগ ইন করবেন। আপনি যে কমেন্ট গুলো করবেন এটার রিপ্লাই দেবে। দেখেন আমার কতগুলো রিপ্লাই চলে আসছে। ফোরামে থাকতে হবে। দেখেন আপনি প্রথমে দেখেন আপনি এখানে কিভাবে নিজের একটা ট্রাই করবেন প্রত্যেক 3 দিন পর পর একটা করে পোস্ট ক্রিয়েট করা, নাহলে অন্য জায়গা থেকে ধার করবেন, মানে সেম একটা কোশ্চেনই তো করা। আপনি কি করলেন যে এখানে লিখলেন যে টাইটেল দা টাইপ অফ টাইটেল ফর ইওর টপিকস, এখানে কোনো লিংক দেওয়া যাবে না, কোন ক্যাটাগরির মধ্যে হবে সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন আবার চেঞ্জ করে ফেলেছে। আপনি আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছেন। কারণ আপনি লিখলেন I am new in Fiverr, how can I get buyer within short time? বুঝছেন? আর এখানে আপনার এই যে ফাইবার এক্সপেরিয়েন্স সিলেক্ট করে দিলাম। যদি টাইটেল দেবেন এখানে একটা, আর যদি কিছু না পারেন বুঝতেইছেন না সেম লেখাটা এখানে দেবেন, দিয়ে এখানে ক্রিয়েট টপিকস দেবেন, তাহলে আপনার টপিকসটা ক্রিয়েট হয়ে যাবে এবং এইরকম একটা পোস্ট ক্রিয়েট হবে তাদের ওখানে। আমি ক্যান্সেল করলাম। আচ্ছা, এরপরের যে বিষয়গুলো দেখেন, এখানে কিছু বিষয় আছে লেটেস্ট, নতুন কোন টপিকস গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এগুলো লেটেস্ট এসে পাবেন। যেন ইন্ট্রোডাকশন ফাইবার বিজনেস নিয়ে ইন্ট্রোডাকশন রিলেটেড কিছু পোস্ট দেওয়া হয়েছে, অথবা এখানে কিছু ভিডিও দেওয়া হয়েছে। আপনি ভিডিওটা দেখেন, এখানে একটু একটু করে পড়েন, স্ক্রল করেন, পড়ার দরকার নেই, একটু করে স্ক্রল করেন, এরকম করেন যাতে ফাইবার বোঝে আপনি এটা পড়তেছেন। দেখেন এই যে এখানে 92টা স্টেপ আছে, বুঝতে পেরেছেন?
ট্রাই করবেন একটু একটু করে সবগুলোই পড়ার পরে যেটা ভালো লাগবে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। তারপরে এখানে রিপ্লাই দেওয়া যায়, রিপ্লাই যদি না বোঝেন কি দিবেন, সবাই কি দিয়েছে জাস্ট ওটার সিনোনিম করে লিখবেন। ও লেখছে গ্রেট আইডিয়া, থ্যাঙ্কস ফর ডিসক্রাইব, ওয়াসাম আইডিয়া, থ্যাংক ইউ ফর শেয়ারিং। এই যে হয়ে গেল। আমার কথা বুঝছেন? পারবেন না? পারবো স্যার, আমার এই যে রিপ্লে অপশনটা স্যার আসে না স্যার। কেন আসবে না? এটা তো স্যার জানি না। শেয়ার কর, একটু ওয়েট করেন। আবার সবগুলো কপি পেস্ট করেন না, একটু নিজে লেখেন, তাহলে হবে কি আপনার রাইটিং স্কিলটাও বাড়লো। কমেন্ট গুলো পড়বেন, তাহলে হবে কি যে মানুষের কমেন্ট দেখে আপনি যেমন ওয়াও ইটস সো গ্রেট অ্যান ইন্ট্রো, এই যে সে একটা বিষয় লিখছে দেখেন, আপনি এটা শিখে গেলেন, আপনার ইংলিশ নলেজটাও বাড়বে। মানে লেখছে ইনি একজন ইংলিশম্যান, we hope new business will the approach on Fiverr platform. Now we are have more possibilities for new potential client. যে এই বিষয়গুলো দেখেন উনি কিভাবে লিখছে, গুড অফার। এবং আমাদের উচিত আসলে এই ধরনের টপিকস গুলো মানে দেখা, বা কি বিষয়ে টপিকসটা ছিল। নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ফাইবার সম্পর্কে, এই টু জেড এই ফোরামে থাকলে আপনার নলেজ পাবেন নতুন কি কি আসতেছে। আমরা তো আসলে এই যে এর কাছ থেকে এই যে মকআপের যে বিষয়টা যেভাবে বললেন, তা আমাদের অভ্যাস আসলে এরকম খালি জিজ্ঞাসা করা, খয়রাতি অভ্যাস, নিজে না দেখে খয়রাতি অভ্যাস। বেশি সময় লাগবে না, স্টার্ট করেন এবং যদি ভিডিও না দেখতে ভালো লাগে পড়েন, না পড়তে ভালো লাগলে ভিডিওটা চালু করেন, করে ভিডিওটা একটু দেখেন, দেখেন কি বলছে, দেখি কি বলে। নেটেরই যে অবস্থা। Some of Sir, our Wi-Fi to fast are work. spontaneous conversations and shared interactions. But when my team moved to remote work, we had to find a way to replicate the same human connection from our physical office to our digital workspace. We needed one tool that could capture the best of both worlds. That's when we tried Fiverr Business. With Fiverr Business, we can instantly source additional brain power to help strengthen our ideas and build a more agile and collaborative environment from virtually anywhere. It's a modern take on teams. We can add a whole new level of experience and value to our team projects by partnering with always-on freelancers that specialize in helping businesses grow, like our go-to video director that our success manager recommended. It's collaboration without limits. Now we can brainstorm directly with our freelancers, add project info, save and share preferred freelancers for future projects, and view updates without all the back and forth emails. It's a new way to manage projects from start to finish. Approvals, tasks, budgets, they all live right there on one dashboard. With Fiverr Business, we're able to bring out the best version of our team, no matter where we're working from. এইরকম দেখবেন, নাহলে পড়বেন। আচ্ছা, এই হলো একটা বিষয়। তারপরে আরো কিছু বিষয় দেখেন। এরপরে হচ্ছে আপনি নিউ কতগুলো নতুন আসছে, আনরিড আপনি কতগুলো এখনো পড়েন নাই। তারপরে আপনি এখানে ব্যাচ দেওয়া হয়, দেখেন ব্যাচ দেওয়া হয়, কেক ডে দেওয়া হয়, গ্রুপ করা হয়। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো দেখতে হবে, প্রত্যেকদিন ট্রাই করতে হবে এগুলো যতগুলো আসছে পড়ে ফেলার। এগুলো পড়লে আপনার ইনগেজ বাড়বে। এই যে এখানে শেয়ার করো, ওখানে শেয়ার করো, এগুলো হচ্ছে ফাউল জিনিস।
হ্যাঁ, শেয়ারের অপশন বা যে বিষয়গুলো বলা হয় ওগুলো আমরা ওইভাবে করতে পারি না। আর সবথেকে বড় দেখেন 2020 সালের ইবুক মেড বাই ফাইবার সেলার, এই বইটা পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন। একটা ইবুক টিস ফর দ্য বায়ার রিকোয়েস্ট ফ্রম এ সেলার, এটা পড়েন আপনাদের জন্য কাজে লাগবে। এই যে অনেকেই দেখছেন আই এম নিউ ইন ফাইবার বিগিনার ফ্রিল্যান্সার, এখানে একটা পোস্ট আছে টপ 5 কমিউনিকেশন স্কিল ইউ নিড হোয়েন ডিলিং উইথ দ্য ডিফিকাল্ট বায়ার। এই যে দেখেন এই বিষয়গুলো যদি আপনি পড়েন তাহলে কি হবে, আপনার নলেজ গ্যাদার হবে। এই মেয়েটাকে আমি চিনি, এটা তো আমি। এখানে যারাই যত বেশি সময় দেবে তারা তত ভালো রেসপন্স পাবেন। আমি তো সময়ের অভাবে সময়ই দিতে পারি না। যারাই অর্ডার পাচ্ছেন না, মনে হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে, মানে আপনি ফোরামে কিছুদিন কাটান তাহলে অনেক পাবেন। দেখেন এখানে কি কি বলেছে, মেক শিওর ইউ অ্যাড দ্য ফ্রেন্ডলি গ্রেডিং। দেখেন একটা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে গেলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, একটা সুন্দর গ্রেডিং দিতে হবে, ফ্রেন্ডলি গ্রেডিং। হ্যালো ডিয়ার, হাই ডিয়ার বা ডিয়ার, এইরকম কিছু শব্দ ইউজ করতে হবে। হাই ফ্রেন্ড, এই শব্দগুলো দিয়ে স্টার্ট করতে হবে। অফার অ্যান স্পেসিফিক ডিল টু দ্য কাস্টমার দ্যাট দে উড নট গেট দ্য আদারওয়াইজ। অর্থাৎ আপনি যে অফারগুলো দেবেন সেগুলো নিয়ে স্পেসিফিক করে দেন। আচ্ছা, স্পেসিফিক করার জন্য যেগুলো করা যেতে পারে, আমরা গুগলে আমি দেখাই, কোনো কিছু অফার যদি আপনি স্পেসিফিক করে দেন, এই আছেন জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার আপনি কত টিপস পাওয়া যায় আর আপনারা পড়েনিও না, জানেন না, খালি বলেন যে স্যার। কত পাবলিক যে আছে যে স্যার এইটা না ওইটা না, নিজেরা একটু করবেও না, কষ্টও করবে না, সব স্যারেরাই করবে। গুগল একটা শীট বা যাইনি হোক নিলাম। আর এখানে কি করবে, এখানে করেই দেখে। ধরেন আপনি স্পেসিফিক করবেন কোনো কিছু, এখানে করলেই ভালো হবে। আর এর মধ্যেই ঢুকি, এটা আমার একটা স্পেশাল জিনিস। যখন যেটা থেকে নিতে পারেন হ্যাঁ, সরাসরি গুগল ডক্স থেকে তো নেওয়া যায় স্যার, ব্ল্যাঙ্ক শিট। ওখান থেকে চাচ্ছি না, আমি চাচ্ছি বিষয়টা রেখে দিব আর কি, ওই জন্য এখান থেকে নিচ্ছি। তো ওখান থেকে নিলেও হবে না, এখান থেকে নিলেও, নেটের সমস্যা। আচ্ছা যাই হোক, রেখে দিলে ভালো হইতো। কিছু স্পেশাল ক্যারেক্টার ধরেন আপনি এরকম করে দিয়ে আপনার অফার গুলো লিখলেন, দেন আমি হচ্ছে তোমাকে হাই কোয়ালিটি প্রিমিয়াম ইমেজ দেব, বা এরপর হচ্ছে সাথে 3D মকআপ দেব, 3D মকআপ। এই ধরনের অফার রিলেটেড আপনি যে স্পেসিফিক অফার গুলো দেবেন, ট্রাই করবেন কোনো অ্যারো চিহ্ন বা এরকম পয়েন্ট, আমরা কি করি এক লাইনে লিখি না, এটা গুড প্র্যাকটিস না কখনোই। মানুষকে, ভাই আমরা ডিজাইনার, মানুষের সাইকোলজি বুঝতে হবে।
আপনি যখন ফুল একটা লাইন ধরেন 5টা লাইন লেখেন, আপনি নিজেই দেখেন, ধরেন ফুল 5টা লাইন লিখেছেন, এই 5টা লাইন মানুষকে বোঝানো অনেক টাফ, বাট 5টা লাইন যদি 5টা পয়েন্ট করে লেখেন ইজিলি মানুষ বুঝতে পাবে এবং ওটার মেমোরিতে অনেক বেশি থাকবে। ইউএক্স এর ভাষায় একটা কথা আছে, রিকগনাইজেশন রাদার দ্যান রিকল। এর মেইন বিষয় হচ্ছে আপনি ইউজারকে প্রেসার করতে পারবেন না কোনো কিছু চিন্তা করতে, বুঝতে। আপনি একটা ডিজাইন করছেন, এটা মানুষ বুঝতে বুঝতেই যদি সময় পার হয়ে যায় তাহলে আপনার প্রোডাক্ট চলবে না। আচ্ছা যাই হোক, কোনটাতে ছিলাম? আর মনে হয় না বেশিক্ষণ কথা বলতে পারবো, এনার্জি একদম 20% এ চলে আসছে। মেক শিওর ইউর গ্রামার এন্ড স্পেলিং মোস্ট ইম্পর্টেন্ট থিংস। গ্রামার এবং স্পেলিং গুলো চেক করতে হবে, এই জন্য গ্রামারলি নামাই নিতে পারেন। এই জন্য ট্রাই করবেন যেগুলো গ্রামার কারেক্ট করে দেয় সেই জায়গাগুলোতে লিখতে। বুঝতে পেরেছেন? স্যার গ্রামার স্যার গুগল ক্রোমে স্যার অ্যাড করছি, একটু ইউজটা একটু দেখাই দিবেন। ইউজ গুগল ক্রোমে অ্যাড করলেই তো কাজ হবে না, তুমি লিখতে হয়, যেমন নোটপ্যাডে গুগল ক্রোম মানে গ্রামারলি কাজ করে না, সেই ক্ষেত্রে স্যার গিয়া ওয়ার্ডে কাজ করবে? হ্যাঁ ওয়ার্ড অফিসে? হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবে, অথবা তুমি এতে লিখলেই তো কাজ করবে, বায়ারকে চ্যাটে দিলেও কাজ করবে, চ্যাটেও কাজ করে। আচ্ছা, তারপরে ডু নট ইউজ দ্য সেম অফার লেটার ফর এভরি কাস্টমার, যেটা আমরা বাঙালিরা করি। আমাকে কয়েকদিন আগে একজন স্টুডেন্ট, ক্লাস নিয়েছিলাম 2টা বা একটা মনে হয় কি 2টা, তা ওই স্টুডেন্ট নক দিয়েছে যে স্যার আপনার কিছু বায়ার রিকোয়েস্ট, লেখা বায়ার রিকোয়েস্ট আমাকে দেন স্যার, আমি এটা পাঠাবো। আমি এগুলো লিখে রাখি না, আপনি যদি আমাকে বলেন যে স্যার দেন, আমি কাউকে এই ধরনের হেল্প করি না, তার কারণে আমি আপনাকে তো মেধা শূন্য বানাইতে পারবো না। আপনি আমি দিলে লাভ কি? এটা আমরা ম্যাক্সিমামই করি। ইউ ওয়ান্ট টু কাস্টমাইজ দ্য অফার টু দেয়ার নিডস, অবশ্যই তার নিডস বুঝে এটা কাস্টমাইজ করে আপনাকে দিতে হবে। এখন আবার কি, আচ্ছা এরপরে অ্যাড দ্য রিলেভেন্ট এক্সপেরিয়েন্স এন্ড ইনফরমেশন। ধরেন আমরা যেটা করি, আপনার থেকে একজন ফ্লায়ারের গিগ চাইছে, মানে অফার মানে ডেসক্রিপশনে লেখা, আপনি কি করছেন ব্রোশিয়ারের এক্সপেরিয়েন্স দিয়ে তাকে অফারটা পাঠাইছেন, ওই যে কপি পেস্ট। এইগুলো করলে জীবনেও বায়ার রিকোয়েস্ট থেকে অর্ডার পাবেন না। তারপরে ডোন্ট মেক ইট টু লং, অবশ্যই অনেক বড় রিকোয়েস্ট পাঠাইতে হবে না, সারমর্মগুলো লিখতে হবে। আচ্ছা বুলেট পয়েন্ট, যেটা আমি অল্প একটু আগেই বললাম, আর দ্য গুড আইডিয়া, অবশ্যই আপনি বুলেট পয়েন্ট ইউজ করে লিখতে হবে। ইনভাইট দেম টু সেন্ড ইউ এ মেসেজ ইফ দে আর ইন্টারেস্টেড, তার মানে আপনি তাকে ইনভাইট করবেন যে তোমার যদি কোনো প্রয়োজন হয়, জাস্ট তাকে এক ধরনের ফ্রেন্ডলি অফার করবেন। তোমার যদি কোনো কোশ্চেন থাকে, কি যাই যে কোনো কিছু বিষয় জানার থাকে, তাহলে আমাকে অবশ্যই মেসেজ করো। লিভ এ ক্লোজিং সিগনেচার, ট্রাই করবেন যে বেস্ট রিগার্ড ফরহাদ শেখ বা আপনার নাম, এই শব্দগুলো অবশ্যই ইউজ করা। দ্য মেইন থিং is to make sure you stand out from all other seller who send offer to the prospective buyer. Best of luck. বিষয়গুলো অন্য ব্যাচে দেখানোর জন্য ইম্পর্টেন্ট রেখে দিই। আমার কথা বুঝছেন কি সবাই? জি স্যার, বুঝছি স্যার। এই জন্য এগুলো একটু পড়ালেখা করতে হবে। আপনি যদি বলেন যে স্যার আপনি জানেন, আমি কই থেকে জানি বলেন, আমি কি জন্ম থেকে জেনে আসছি? বলেন, আমিও তো এইভাবেই শিখছি। আপনাকে কেউ একজন এই যে দেখায়া দিল এইভাবে বের করতে হয়, আমাকে এটাও দেখায় নাই কেউ। আচ্ছা এরপরে আর একটা কি যেন ছিল,
একটা কি যেন টপিক ছিল এই যে টপ কমন 5 কমিউনিকেশন স্কিল ইউ নিড টু হোয়েন ডিলিং উইথ দ্য ডিফিকাল্ট বায়ার। কিছু বিষয় এখানে দিছে, সো অল দ্য স্টার্টিং দ্য কমিউনিকেশন এগুলো পড়েন সবাই। মাঝে মাঝে কিছু ডিফিকাল্ট বায়ার আসবে আপনার, তখন এই টিপস গুলো কাজে লাগবে। কিছু না পারলে এই যে আমি লাইক দিছিলাম, যে এটাতেও লাইক দেওয়া হয়েছে, এগুলো নিয়ে একটু পড়বেন। দেখেন এখানে মেনশনও করা যায়, আপনি এখানে আপনার গিগের লিংক শেয়ার করতে পারবেন। সো এখানেও বেস্ট একটা মার্কেটিং করা যায়। যদি মার্কেটিং করেন তাহলে এই জায়গাগুলোতে মার্কেটিং করেন। আর আমি আজকে আর পারবো না, তার কারণ আমার মুখ মানে আটকে আসতেছে আর কি, কথা আর বলতে পারতেছি না। শেষ করেন। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে শেষ করতে তাহলে এখানে শেষ করি। হ্যাঁ আমরা ট্রাই করি এখানে শেষ করার জন্য, তার কারণ আমার একটু সমস্যা। হ্যাঁ আগামীকালও 7:30 না? এর আগে হইলে জানাবো। আচ্ছা ঠিক আছে। একটু ওয়েট করেন, আমি স্ক্রিনশটটা নেই। সফটওয়্যারটার তো নাম বললেন না, ক্লাস তো শেষ। কি ও সফটওয়্যার, তোমার মনেই আছে তো, দেখা যায়। একটু ওয়েট করো একটু। আচ্ছা আপনারা কয়েকজন একটু মানে ক্যামেরাটা অন করেন তো। আকাশ করো, আকাশ, তারপরে সাইন করো একটু। ক্যামেরা অন করবো না নেওয়া শেষ, আর লাগবে না।